আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ আলী, A to Z ম্যাথ একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বরাবরের মতো আজকে আমি নতুন একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো হয় এগুলোতে থাকে। সাধারণভাবে আমরা এই অঙ্কগুলো যদি করতে যাই তাহলে অনেক বড় হয়ে যায়। অনেক বড় অঙ্ক, অর্থাৎ এই অঙ্কগুলো যদি অনেক বড় হয়ে যায় তাহলে সেই সময়টা আমরা পরীক্ষার হলে পাই না। আমাদের এই অঙ্কগুলো সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এগুলো সলভ করতে হয়, আর সেই সলভ করেই আমাদের অ্যান্সার করতে হবে। আমরা যদি একটা অঙ্কেই যদি অনেক বেশি সময় লাগাই তাহলে বাকি অঙ্কগুলো আমাদের সলভ করার সময় হাতে পাওয়া যায় না। তো যাই হোক, আমরা অতি অল্প সময় এই অঙ্কগুলো কীভাবে করতে হয় সে ব্যাপারটা দেখব। চলুন আমরা তাহলে অঙ্ক শুরু করি। অঙ্কটাতে কি বলা আছে? এখানে বলা আছে দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2। দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2, বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল 13 হয়। সংখ্যা দুটি কত? তো এখন ব্যাপার হচ্ছে একটা শর্ত দেওয়া আছে আর কিছু অ্যান্সার দেওয়া আছে, এটা পরীক্ষার হলে থাকবে। তো এখন ব্যাপার হচ্ছে এই অঙ্কগুলো আমাদের অ্যান্সার ধরে ধরে করতে হয়। এই অ্যান্সারগুলো থেকে আমরা এই শর্তগুলো মিল করব। আমরা অঙ্ক থেকে আসবো না, আসবো অ্যান্সার থেকে। এই অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখব। দেখি আমরা যদি আসি তাহলে এখানে কি বলছে? দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2। তা এখন যে দুটো সংখ্যা আছে বিয়োগফলের অর্ধেক, অর্থাৎ বিয়োগ করে আমরা অর্ধেক করব, তাহলে মানটা 2 দাঁড়াবে। এরকম কোনটা আসে সেটা আগে দেখি। 7 থেকে 3, আমি যদি 7 থেকে 3 বাদ দেই মানটা পাবো 4। এবং এই বিয়োগফলের অর্ধেক যেহেতু বলছে তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে মানটা পাবো 2। তার মানে আমার শর্তটা অবশ্যই ফলো করেছে। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখলাম যে দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2, তাহলে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে এগুলো একটা একটা করে আমরা কি করব? বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব, করে এই শর্তটাকে মিলাইতে হবে। তাহলে আমরা প্রথমটা দেখলাম 7 থেকে 3 যদি বাদ দেই মানটা পাবো 4, এটাকে 2 দ্বারা ভাগ করলে মানটা আসে 2। আমাদের এই রুলসটা কমপ্লিট। এরপর কি বলছে? বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল 13 হয়। অর্থাৎ এখানে যে কথাটা বলছে বড় সংখ্যাটির সাথে, এখানে আমার একটা বড় আছে একটা ছোট আছে, তাহলে বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটার দ্বিগুণ যদি আমি যোগ করি মানটা হবে 13। তাহলে চলুন এই শর্তটাও আমাদের মেলে কিনা সেটা আমরা দেখে আসি। তাহলে আমাদের বড় সংখ্যাটির সাথে, তাহলে বড়টা হচ্ছে 7, তার সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ, তাহলে 3 গুণিত 2, কারণ ছোট সংখ্যাটির দ্বিগুণের কথা বলা হচ্ছে। এখন আমরা যদি আসি 7 + 3 = 6, 7 × 6 = 13, আমাদের এই শর্তটাও মিলে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি যখনই দুটো শর্ত আমাদের টোটালি একবারে মেনে চলবে তখন আমরা বুঝতে পারবো ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর অন্যগুলো কিন্তু মিলবে না। যখনই একটা মিলে যাবে তখন বাকিগুলো আর মিলবে না। যে কোনো দুটো শর্ত, অর্থাৎ এখানে আমাদের এই শর্ত এবং এই শর্ত, দুটো শর্তই মেনে চলতে হবে, তাহলেই আমাদের অ্যান্সার হবে। আদারওয়াইজ আমাদের অ্যান্সারটা হবে না। কারণ একটা শর্ত মেনে চলল কিন্তু আরেকটা যদি না মেলে তাহলে অ্যান্সারটা নিব না, ওটা বাদ দিয়ে পরেরটা অনুরূপভাবে টেস্ট করব। যদি মিলে যায় তাহলে এটা, যদি মিলে যায় তাহলে ওইটা অ্যান্সার, না মিললে ওইটা অ্যান্সার না। পরেরটা এইভাবে এইটাও আমরা টেস্ট করব, যদি মিলে যায় তাহলে এটা অ্যান্সার হতে পারে, এটা যদি মিলে যায় এটাও অ্যান্সার হবে। কিন্তু ব্যাপার হচ্ছে এগুলোর মধ্যে আমাদের যে কোনো একটা অ্যান্সার থাকবে। যেমন এইটা মিলে গেছে, বাকিগুলো আর মিলবে না। আমরা যদি একটু দেখি 7 থেকে 4 বাদ দিলে মানটা কত হয়? 3। 3কে 2 দ্বারা ভাগ করলে কি 2 হয়? না, তাহলে ওইটা বাদ। 9 থেকে 2 বাদ দেবো, তাহলে কত হবে? 7। 7কে 2 দ্বারা ভাগ করলে আমার কত হবে? 2 হবে না। 3.5, তাহলে এটাও বাদ।
9 থেকে 4 যদি বাদ দিই বিয়োগ করি তাহলে মানটা হবে কত 5, 5 এর অর্ধেক হচ্ছে আড়াই। আমাদের যে কোনো একটা শর্ত না মেনে চললেই আমাদের টোটালি বাদ। তাহলে এইটাও মানতেছে না, এইটাও মানতেছে না, এইটাও মানতেছে না, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে প্রথমটা। বন্ধুরা আমি অঙ্কটা আরেকবার আসি আপনাদের বোঝার সুবিধার জন্য। এই অঙ্কগুলো অনেক পরীক্ষায় থাকে, এই কারণে একটু মনোযোগ সহকারে ফলো করে দেখতে হবে। তাহলে চলুন, দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2, বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল হয় 13, সংখ্যা দুটি কত? তাহলে আমরা এই যে অ্যান্সারগুলো দেওয়া আছে এগুলো থেকে টেস্ট করব যে এই শর্ত আর এই শর্ত মেনে চলে কিনা। তাহলে 7 থেকে 3 বাদ দিয়ে মানটা 4, 4কে 2 দ্বারা ভাগ করলাম, মানটা পেয়েছি 2। আমার একটা শর্ত পূরণ হয়েছে। একটা পূরণ হলে হবে না, আমাদের এটাও পূরণ হতে হবে। তাহলে কি বলছে? আর দ্বিতীয় শর্তটা, বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল 13 হয়। তাহলে বড় সংখ্যাটি আমরা নিলাম, এর সঙ্গে প্লাস, কারণ যেহেতু যোগ করলে বলছে তাই প্লাস দিলাম। ছোট সংখ্যাটির দ্বিগুণ, ছোট সংখ্যাটা 3, তার দ্বিগুণ মানে 2 গুণ, 3 গুণ বললে 3 গুণ, 4 গুণ বললে 4 গুণ, যা শর্ত থাকবে সেটা আমরা এখানে করব। তাহলে করার পরে 7 থাকবে, 3 দুগুণে 6, 7 আর 6 13। আমাদের এই শর্তটাও মিলে গিয়েছে। যখনই আমাদের একটা শর্ত, দুটো শর্তই মেনে চলবে, যে কোনো অ্যান্সার দুটো শর্তই মেনে চলবে, তখন আমাদের ওইটা অ্যান্সার, বাকিগুলো আর টেস্ট করার দরকার নাই। ঠিক আছে, অনুরূপভাবে আমরা পরের অঙ্কগুলোতে চলে যাই। এরপরে যে অঙ্কটার কথা বলছে, আমরা পরের অঙ্কটা যদি একটু খেয়াল করি তাহলে আমরা পাবো যে কথাটা বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। আমরা যেটা লিখব, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। এখন বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায় বা বেশি হয়। এটা আমরা যে কোনো ভাবে বলতে পারি, স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায় বা বেশি হয়, যে কোনো একটা লিখতে পারি। এখন বলছে সংখ্যা দ্বয়ে যে সংখ্যা দুটো থাকবে এই অঙ্ক দুটির যোগফল বৃদ্ধি পায়, এবং লিখি এবং সংখ্যা দুটির যোগফল আমাদের কত? 12। সংখ্যা দুটির যোগফল 12। তাহলে এখন বলছে সংখ্যা দুটি কত বা সংখ্যাটি কত। আমরা সংখ্যাটি কত দুটিও চাইতে পারি, সংখ্যাটি কত সেটাও বলতে পারি। আমরা যে কোনো ভাবে যাই থাক না কেন, আমাদের যে কথাটা সেটা হচ্ছে অ্যান্সার এখানে তো দেওয়াই থাকবে, অ্যান্সারগুলো দেওয়া থাকবে, আমরা জাস্ট শুধু টেস্ট করব। প্রথম যে কথাটা বলছে এটা হচ্ছে 57 আছে আমাদের, তারপরে খ নাম্বারটা আছে 75, তারপরে গ নাম্বারটা আমাদের এখানে 39 আছে, তারপরে ঘ নাম্বারটা আমাদের 93 আছে। বন্ধুরা তাহলে আমরা আরেকটু অঙ্কটাতে আসি। এই 4টা অ্যান্সার আমাদের দেওয়া আছে, এই 4টা থেকে আমাদের এই শর্তগুলো মিল করতে হবে, যেটা মিলবে, দুটো শর্তই যেটা মেনে চলবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এখানে সংখ্যাটা আছে, আমরা একটু লিখে নিই, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। এখন বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পাবে এবং সংখ্যা দুটির যোগফল হবে 12। এখন বলছে সংখ্যাটি কত। তো এখন ব্যাপার হচ্ছে আমরা একটু টেস্ট করে দেখি যে মানগুলো কি হয়। প্রথমে একটা দেখি,
সংখ্যা দুটির যোগফল 12। এটা ছোটটা আগে দেখি। 5 7 12 এটা মিলেছে। 5 আর 7 যদি আমি যোগ করি তাহলে কত হবে 12। তাহলে সংখ্যা দুটির যোগফল 12 এটা মিলল। এখন উপরের অঙ্ক এটা, এই শর্তটা, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পাবে। অঙ্কদ্বয় স্থান বিনিময় তার মানে কি বলছে? এখানে যে কথাটা বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময়, যেমন এখানে 57 আছে, এই জায়গায় হবে কি 7টা আসবে 5-এর জায়গায়, 5টা যাবে 7-এর জায়গায়। এটি হচ্ছে স্থান বিনিময়, অর্থাৎ স্থানটা চেঞ্জ করে দেওয়া। যে প্রথম আছে তাকে দ্বিতীয়তে দেওয়া, যে দ্বিতীয়তে আছে তাকে প্রথমে দেওয়া। তাহলে একে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে 7 যেহেতু আমাদের ফার্স্টে আছে, এখন 7টাকে আগে নিব, 5টাকে পরে নিব, এই 75। তাহলে 57কে যদি স্থান বিনিময় করি 7টা, অর্থাৎ শুধু জায়গাটুকু এককেরটা দশকে আসবে, দশকেরটা এককে যাবে, এতটুকুই আমরা জানলেই হবে। স্থান বিনিময় মানে যে যেখানে আছে শুধু জায়গাটুকু পরিবর্তন করে দেওয়া। এরপরে কি বলছে? স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পাবে, তার মানে বিয়োগ করতে হবে। কোনটা? এই সংখ্যাটা যেটা বিনিময় করলাম এটা থেকে পূর্বেরটা যেটা আছে এটা বিয়োগ করব। তাহলে বিয়োগ 57। তাহলে বিয়োগ করলে কি আমার 54 বৃদ্ধি হবে? হবে না, কারণ 7 আছে 15, আমাদের কত? 8 7 15, 8 হাতে থাকে কত? 1, 5 আর 1 6, 6 আছে 7 মিলবে 1। তার মানে এই শর্তটা হচ্ছে না। এরপরে আমরা দ্বিতীয় শর্তটাতে যদি আসি, আমরা এভাবে দেখব। দ্বিতীয় শর্তটা হবে না, এইটা করার পর সরাসরি আমি এইটাতে যাই। তাহলে কত আছে? 9 93। এই দুটো যদি আমি 9 আর 3 যদি যোগ করি তাহলে কত হবে? 12। প্রথম শর্তটা সবগুলোই মিলবে এটা। তো এরপরে এখন আমরা এটাকে কি করব? স্থান বিনিময় করি। তাহলে 93 এটাকে স্থান বিনিময় করলে আমি পাচ্ছি কি 3 9, এইটা আমাদের আসে, এইটা আসলো, অর্থাৎ আমরা কি করব? এই স্থানটা পরিবর্তন করে দেব। তাহলে এটা থেকে এটা কি বিয়োগ যায়? যায় না, তাহলে এটা হবে না, কারণ নিচে একটা বড় উপরেরটা ছোট, এটাও আমাদের হবে না। তাহলে আমরা এটাও বাদ দিলাম। এখন ব্যাপার হচ্ছে আমরা এখন আরেকটা দেখি, সেটা হচ্ছে আমাদের এইটা গ নাম্বারটা। গ নাম্বার 3 + 9, অর্থাৎ আমাদের টোটাল হবে 12। তার মানে দ্বিতীয় শর্তটা আমাদের মেনে চলেছে। এরপরে আমরা এটা স্থান বিনিময় করব। 3 9 এটাকে পরিবর্তন করলে 9 3, অর্থাৎ 9টাকে পরে দিব, 3টাকে সামনে দিব। স্থান বিনিময় যে যেখানে আছে তার জায়গাটুকু শুধু চেঞ্জ করে দেওয়া, প্রথমটা দ্বিতীয়, দ্বিতীয়টা প্রথমে, এইটা। এখন এখান থেকে যদি আমি এইটা যদি বিয়োগ করে ফেলি তাহলে আমাদের কত আসবে? কারণ যেটা বিনিময় করেছি ওইটা থেকে আমার যেটা আছে এটা বিয়োগ করতে হবে। এখানে সেই কথাটা কিন্তু বলা আছে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পাবে। তার মানে স্থানটা বিনিময় করলে মানটা কত বেশি পাবে? বেশি হবে, 54 বেশি হবে। তাহলে 9 আছে 13 মিলবে, আমরা কত লিখব? 9 আছে 13 মিলবে 4, হাতে থাকে কত? 1, 3 আর 1 4, 4 আছে 9 মিলবে আমাদের 5। তার মানে আমাদের অ্যান্সার আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে 39 এইটা। এই অঙ্কগুলোতে আমি একটা কথা বলে নিই, এই অঙ্কগুলো যখন থাকবে অ্যান্সার ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে প্রথমটা, লাস্টেরটা। আর এই দুটো সাধারণত খুব রেয়ার, অর্থাৎ খুব কম হয়, কারণ এই অঙ্কগুলো এমনিতেই একটু বড় হয় আর ট্রিক্সটা সবাই জানে না। এই ছোট যে এই সংক্ষিপ্ত যে ট্রিক্সটা আমরা ইজি ট্রিক্স, এটা সবাই জানে না। এই কারণে আমাদের সব সময় এই অঙ্কগুলো যেগুলো কঠিন সেগুলো আমাদের এই প্রথমটা আর লাস্টেরটা অ্যান্সার হয়। আমরা প্রথমটা, আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন যে আমি প্রথমটা করার পরে লাস্টেরটা করেছি, কারণ কি আমার প্রথমটা যদি মিলে যায় তাহলে তো গেল, যদি না মিলে যায় তাহলে আমরা লাস্টেরটা করব, লাস্টেরটা যদি মিলে তাহলে মিললো, না মিললে আমরা এইভাবে একটা একটা করে বাকিগুলো করে ফেলবো। তো সাধারণত এই অঙ্কগুলো প্রথমটা আর লাস্টেরটা এই দুটো বেশি থাকে। বাই চান্স যদি না থাকে তাহলে বাকি দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে আমাদের এটা হলো। তাহলে আমরা আরেকবার আসি,
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক দ্বারা স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়, বৃদ্ধি মানে বৃদ্ধি বলতে এখানে বৃদ্ধি পায়, আমাদের কথাটা লেখা উচিত। বৃদ্ধি পায় আমরা লিখে ফেলব, এটা বৃদ্ধি পায়। সংখ্যা দুটির যোগফল আমাদের 12, সংখ্যাটি কত? তো এখন ব্যাপার হচ্ছে আমরা এইটার সঙ্গে এইগুলো যে অ্যান্সারগুলো আছে এগুলো আমরা মিলাবো, মিলাইলে যে জিনিসটা হবে এই দুটো শর্তই মেনে চলবে। তাহলে প্রথমটা আমরা যেটা দেখলাম যে আমরা কি করব, এটাতে আসি দ্বিতীয়টা অর্থাৎ গ নাম্বারটা, তাহলে আরো ক্লিয়ার হবে। আমরা প্রথম যেটা দেখব যে এই দুটো আমার যোগফল 12 হয় কিনা, অথবা আপনারা এটা এই পরিবর্তন করে এটাও দেখতে পারেন, প্রথমটাও দেখতে পারেন যে আসলে আসে কিনা। তাহলে প্রথমটা যদি আসে বা দ্বিতীয়টা আসে তাহলে আমরা এটা দেখব যে 9 আর 3 12, এই যে সবগুলো মিলবে 5 7 12, 7 5 12, 9 আর 3 12, এখানেও 9 3 12। তো এখন ব্যাপার হচ্ছে আমরা প্রথম শর্তটা যদি আসি তাহলে কি হবে, যে মানটা আছে বলা হচ্ছে এটা স্থান বিনিময়, তার মানে যে যেখানে আছে তার জায়গাটুকু আমরা পরিবর্তন করে দেব। 3 9 এটাকে আমরা লিখব 9 3, অর্থাৎ জায়গাটা শুধু পরিবর্তন করে দিলাম। এরপরে আমরা পূর্বের সংখ্যাটা নিচে লিখে বিয়োগ করে দেব, কারণ পরিবর্তন করার পরে যেটা হবে সেটা হচ্ছে আগেরটার থেকে 54 বেশি, তাই এখন বেশি মানে বিয়োগ করা, তাই এখন এটা থেকে আমরা এটা বিয়োগ করলে মানটা 54 দাঁড়াবে। তাহলে আমার এই শর্তটাও মিলে গেল, এই শর্তটাও মিলেছে, উপরেরটাও মিলেছে, যে দুটো মেনে চলবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝেছেন। তো এরপরে আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাই। কি বলছে, একই নিয়মের অঙ্কগুলো আমরা বারবার একটু প্র্যাকটিস করব যাতে আপনাদের জন্য এই অঙ্কগুলো ইজি হয়ে যায়, একবারে ইজি। কারণ পরীক্ষার হলে এই জিনিসগুলো অনেকটা কঠিন, কারণ দেখেই আমরা অনেক সময় কি করি, ওরে বাবা এত বড় অঙ্ক করতে পারবো না, স্কিপ করে চলে যায়। কিন্তু না, প্রতিটা অঙ্কই এই আমাদের যে এমসিকিউ পরীক্ষাগুলো হয়, বিসিএস বলেন, ব্যাংক বলেন, নন ক্যাডারগুলো বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো বলেন, সব পরীক্ষাতে যেগুলো ছোটভাবে করা যায়, ট্রিক্সে করা যায়, সে অঙ্কগুলোই কিন্তু দেওয়া হয়। আর যেগুলো ট্রিক্সে হয় না সেগুলো কিন্তু সাধারণত দেওয়া হয় না, এটা মনে রাখতে হবে। তো প্রতিটা অঙ্ক যেগুলো দেওয়া হয় সেগুলো অবশ্যই আমরা শর্ট নিয়মে করতে পারবো। তো ঠিক আছে, আমরা পরেরটাতে একটু চলে যাই। যেমন এখানে পরের অঙ্কটা আমাদের যে কথাটা বলা আছে, পরের অঙ্কটা আমাদের বলছে, এখানে পরের অঙ্কটা বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর। তাহলে অঙ্ক দুটির অন্তর, অঙ্ক দুটির অন্তর 2। এখন পরে যেটা বলছে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে 2, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা আমাদের কত কম, দ্বিগুণ অপেক্ষা 6 কম, 6 কম। এখন বলা হচ্ছে সংখ্যাটি কত, সংখ্যাটি কত। বন্ধুরা সবগুলোই কিন্তু আমাদের একই নিয়মের অঙ্ক, একই মতো। এখন ব্যাপার হচ্ছে এই অঙ্কগুলো একই নিয়ম, শুধুমাত্র অ্যান্সার থেকে আমরা ওই শর্তগুলো পূরণ করব। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, সংখ্যাটি কত।
তাহলে আমরা অ্যান্সারগুলো লিখে নেই। অ্যান্সারগুলো কত কত আছে আমাদের আছে 57, খ নাম্বার যে কথাটা বলছে এটা আছে 46, তারপরে গ নম্বর অঙ্কটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে 53, আর ঘ নম্বর অ্যান্সারটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে 24। এইটা তা একটা জিনিস আপনাদের সবসময় বুঝতে হবে, ওই শর্তগুলো আমরা পূরণ করব একটা একটা করে। অ্যান্সারগুলো 57, 46, 53, 24। এখন ব্যাপার হচ্ছে প্রথমটাতে আসে কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর্কৃত 2, যে দুটো দেওয়া থাকবে এদের বিয়োগফলটা 2 হবে। 7 থেকে 5 বাদ দিলে 2 পাই, 6 থেকে 4 বাদ দিলে 2 হবে, 5 থেকে 3 বাদ দিলে 2 হবে, 4 থেকে 2 বাদ দিলে 2 হবে। এখানে যেটা বড় সেখান থেকে আমরা বাদ দিব। প্রথম থেকে আর দ্বিতীয় থেকে এটা কোনো ম্যাটার না, এটা কোনো ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। আমরা যেটা বড় সেটা থেকে ছোটটা বাদ দিব, এটা বড় এটা থেকে ছোট বাদ দিব, এটা বড় এটা থেকে ছোট বাদ দিব, এটা বড় এটা থেকে বাদ দিব, এটাই হচ্ছে কথা। তাহলে বিয়োগফলটা আমাদের 2। এই শর্তটা সবগুলোই মেনে চলেছে। এখন আমরা দ্বিতীয়টাতে আসি। প্রদত্ত সংখ্যা অর্থাৎ অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে আমরা প্রথমটা দেখব আগে, কারণ আমি বলেছিলাম প্রথমটা লাস্টেরটা তারপরে বাকিটা। তাহলে এটা আমার প্রথমটা মিলেছে। এখন আমরা এটা দেখি। প্রথমটা যদি আসে তাহলে 7 থেকে 5 বাদ, তাহলে আমরা 2, এটা মেনে চললো। এখন দেখব দ্বিতীয়টা হয় কিনা। দ্বিতীয়টা বলছে 53, এটা কি স্থান বিনিময়, তার মানে আমাদের 3, 5। তাহলে এখন স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যাবে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে দেখুন এটা যখন বিনিময় করলে এটা ছোট হয়ে যায় তাহলে তার কোনো প্রশ্নই আসে না, কারণ আমাদের এটাকে দ্বিগুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এর দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে এটাকে যদি দ্বিগুণ করি, এটাকে দ্বিগুণ করলে কত হচ্ছে, তাহলে এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করে দিই তাহলে টোটাল হচ্ছে 106। তাহলে আমি যদি 106 থেকে আমি যদি এখানে, কারণ যে কথাটা বলছে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, তো এখান থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে আমাদের 6 শূন্য আর 11 শূন্য 100। তাহলে এটা কি হলো, এইটা কি এটার সাথে মিললো না, মিলবে না, অর্থাৎ দ্বিগুণ হবে না। কারণ প্রদত্ত যে সংখ্যাটা পাওয়া যাবে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ, যে সংখ্যাটা পাবো এখানে যে সংখ্যাটা পাবো প্রদত্ত সংখ্যার, অর্থাৎ তার প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, এই কথাটা বলছে। তাহলে এটা মিললো না, এটা আমাদের হবে না। তাহলে আমরা এটা বাদ দিলাম। দেওয়ার পরে আরেকটা দেখি টেস্ট করে। এখন পরেরটা আমাদের যে মানটা আসবে আমরা এটা এখন এইটাতে চলে যাই। তাহলে মানটা আছে কত, 24। এটাকে স্থান বিনিময় করে ফেলি 42, পরিবর্তন করে দিলাম। এই সংখ্যাটাকে 2 দ্বারা গুণ করব, তাহলে এটা কত হচ্ছে 48। এখান থেকে কি বলছে 6 কম, যে সংখ্যাটা পাবো তার থেকে 6 কম হবে বিনিময়কৃত সংখ্যাটা। যে সংখ্যাটা পাবো এটার থেকে 6 কম হবে বিনিময়কৃত। 6 আমি বাদ দিলে তাহলে 6 2 আর এটা হচ্ছে 42। তাহলে এটা আমাদের মিলে গেছে। অথবা এর সঙ্গে 6 যোগ করলে যেটা গুণ করলে যেটা পাবো সেটা। আমি আরেকবার আসি বন্ধুরা, আমরা অ্যান্সারটা পেয়ে গিয়েছি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাবো এটা হচ্ছে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। অর্থাৎ এই সংখ্যাটাকে দ্বিগুণ করে 6 বিয়োগ করলে আমি বিনিময়কৃত সংখ্যাটা পাবো। কোনটা পাবো, এই সংখ্যাটাকে দ্বিগুণ করলে যে সংখ্যাটা পাবো এটা হচ্ছে বিনিময়কৃত সংখ্যা থেকে 6 কম। তাহলে আমি এটাকে বিনিময় করে কত পেয়েছি, 42 পেয়েছি। তাহলে 42 পাওয়া মানে আমার এটা থাকলো। এখন এটাকে আমরা যদি দ্বিগুণ করি তাহলে মানটা হবে 48। তাহলে এখান থেকে এই 48 থেকে আমি যদি 6 বাদ দিই তাহলে আমার এই সংখ্যাটা হতে হবে, তাহলে আমার অ্যান্সারটা হবে। তাহলে কত পেলাম, এখানে 6 বাদ দিলে আমার 42 হয়,
তাহলে এইটা, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা। আমরা আরেকটা একটু টেস্ট করে দেখি যা আসলে হয় কিনা। যেমন আপনাদের বোঝার জন্য আরেকটু সুবিধা হবে, আমি এইটাই নেই, এইটা যদি নেই তাহলে দেখুন 53, এটাকে স্থান বিনিময় করলে কত হবে, 35 হয়ে যায়। তাহলে এই সংখ্যাটা হতে হবে কার, এর দ্বিগুণ অপেক্ষা আমাদের কত, এর দ্বিগুণ অপেক্ষা আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে এইটার সমান। তাহলে এটাকে 2 গুণ করি তাহলে আমাদের কত হবে, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, এইটা। এখন এখান থেকে 6 যদি বাদ দিই তাহলে মানটা হয় 100, তাহলে এটার এটা কি সমান হলো না, তাহলে এটাও হবে না আমাদের। অনুরূপভাবে আমরা পরেরটা যদি নেই, এটাতে যদি আসে 46-এ, এটাকে আমরা স্থান বিনিময় করি তাহলে আসবে 64, এটাকে 2 দ্বারা গুণ করে নেই তাহলে 6 দুগুণ 12, 2 হাত থাকে 1, 4 দুগুণ 8 রেখে 9, তাহলে এখান থেকে আমরা কত বাদ দিব, 6 যেটা বেশি আছে সেটা। তাহলে 6 আছে 12 গুণে 6, হাতে থাকে 1, এখন 1 এটা হচ্ছে 8, তাহলে কি হয় না, হয় না। তাহলে কোনোটাই কিন্তু মিলবে না, আমাদের শুধু একটাই মিলবে, যেটা অ্যান্সার হবে সেটা। নিশ্চয় বন্ধুরা আপনারা বুঝেছেন। এরপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, নিচে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আরো ভালো করে করে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আমরা এরপরে পরের অঙ্কটাতে চলে গেলাম। আমাদের পরের যে অঙ্কটা বলছে এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, আমরা যদি দেখি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা, এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা কত বেশি, আমাদের হচ্ছে 3 বেশি, 3 বেশি, এটা একটা শর্ত। এরপরে যে শর্তটা বলছে সংখ্যাটি উহার অঙ্কদ্বয়ের সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি উহার অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ বলছে, সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত, এখন বলা হচ্ছে সংখ্যাটি কত। এখন আমাদের যে অ্যান্সারগুলো আছে এগুলো একটু লিখে নেই। এটা আছে, একটা আছে 25, খ নাম্বার যে কথাটা বলছে, এখানে আছে 47, গ নাম্বার যে অঙ্কটার কথা বলছে, গ নাম্বারটা আমাদের আছে 36, আর ঘ নাম্বার অঙ্কটা এটা আছে আমাদের 14। তো বন্ধুরা আমরা একটু যদি খেয়াল করি তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের এই শর্ত কোনটা। একটু পড়ে নিই। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার আমরা লিখে নেই, সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, অর্থাৎ এককের অঙ্কটা দশকের অঙ্ক থেকে আমাদের 3 বেশি। এইটা শর্তটা প্রায় সবগুলোই সেম থাকে, সবগুলো মিলে যায়। সংখ্যাটি উহার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি, মানে যে সংখ্যাটা হবে এই সংখ্যাটা উহার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে আমরা যদি অ্যান্সারটাতে আসি, প্রথম শর্তটা সবগুলো মিলে যাবে। 5 থেকে 2 বাদ দিলে আমরা 3 পাই, 7 থেকে 4 বাদ দিলে 3 পাই, 6 থেকে 3 বাদ দিলে 3 পাই, 4 থেকে 1 বাদ দিলে 3 পাই। কারণ এখানে বলা হচ্ছে
এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। এটা হচ্ছে একক, এটা হচ্ছে এককের অঙ্ক, এটা হচ্ছে দশকের অঙ্ক, দশক। তো এখন এই এককের অঙ্কটা দশকের চেয়ে কত বেশি? 3 বেশি। এই শর্তটা আমাদের মানে মেনে চললো। এরপরে কি বলছে? সংখ্যাটি, যে সংখ্যাটা দেওয়া আছে সংখ্যাটি ওয়ার অঙ্কদ্বয়ের সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। তার মানে যে দুটো দেওয়া আছে এ দুটোর সমষ্টির সাথে আমার কত গুণ? 3 গুণ করলে তারপরে কি হবে? 4 বেশি, মানে 4 যোগ করলে আমার এই সংখ্যাটা মিলবে। তাহলে আমি আসি, তাহলে এই দুটো যদি আমি যোগ করি তাহলে সংখ্যাটি ওর অঙ্কদ্বয়ের সমষ্টি, তাহলে এই অঙ্কদ্বয়ের সমষ্টি 25, এটাকে আমি অঙ্কদ্বয়ের সমষ্টি করে ফেলি, তাহলে 5 5 আর 2 কত? 7। 7 আসলো। এই 7 এর সঙ্গে কত গুণ? 3 গুণ, তাহলে 3 গুণ করে দেব, তাহলে 3 7 কত? 21। এখন কত বেশি? 4 বেশি। তাহলে এখন আমি এর সঙ্গে 4 যোগ করে দেব, তাহলে 21 আর 4 25। তার মানে আমার এটাই হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার। কারণ যেহেতু দুটোই মেনে চলেছে বিধায় আমাদের অন্যগুলো আর টেস্ট করার কোনো প্রয়োজন নাই, যেটা মিলবে সেটাই। বন্ধুরা আরেকবার আসি অঙ্কটা। আমাদের বলছে অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ, সমষ্টির 3 গুণ, সমষ্টির 3 গুণ, সমষ্টি যেটা হবে তার 3 গুণ অপেক্ষা কত বেশি? 4 বেশি। তাহলে এই সমষ্টির সাথে 3 গুণ করব, 4 যোগ করলে আমার এই অঙ্কটা আসবে। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ, সমষ্টি করে যত গুণ বলবে তত গুণ করে দিব, যত বেশি থাকবে যোগ করব, করলে আমি এই সংখ্যাটা যদি পাই, অর্থাৎ যেটা নিয়েছি এটা যদি পাই, তাহলে আমার অ্যান্সারটা কারেক্ট। তো নিশ্চয়ই বুঝেছেন। আমি আরেকবার আসি, অঙ্কদ্বয়ের সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে আমি 3 গুণ করে দিব, 3 গুণ করে 4 যোগ করলে আমি পূর্বের সংখ্যাটা পাবো। আর দুই একটা আমরা টেস্ট করে দেখি আসে কিনা, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। যেমন এই সংখ্যাটা, এই সংখ্যাটা কি বলছে? 47। এই সংখ্যাদ্বয়ের সমষ্টি, তাহলে 7 যোগ 4 কত হচ্ছে? 11। গুণ করব কত? 3 গুণ, তাহলে 3 11 33। এর সঙ্গে 4 যোগ করব, কারণ 4 বেশি, তাহলে 33 আর 4 এ 37। আমার কি 37 আছে? না, তার মানে এটা হবে না, এটা আমার বাদ। আমি যদি পরেরটা নিই, এটা যদি আসি 3 মানে এটা, তাহলে 3 যোগ 6, তাহলে মানটা আসতেছে কত আমাদের? 9। 3 গুণ করব, যোগ 4 দেব, তাহলে এখানে আমাদের যদি 3 নং কত? 27 যোগ 4, তাহলে 27 আর 4 আমাদের 31। এটাও কিন্তু আমার এটা আসতেছে না, তার মানে এটাও হবে না। এইটা যদি নেই আরও হবে না। তো এভাবে আমি প্রতিটা এভাবে টেস্ট করব, প্রথমটা তারপরে শেষেরটা। যদি না মিলে তখন এই দুটো টেস্ট করলে অবশ্যই মিলে যাবে। তাহলে বন্ধুরা কত ইজিতে আমরা এই অঙ্কগুলো করতে পারলাম। তারপরে আমরা এরপরে আমরা আরেকটা পরের অঙ্কটাতে চলে আসি। এখন আমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এখানে যে কথা বলছে 0 1 2 1 2 এবং 3 দ্বারা গঠিত 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? এই কথাটা বলা হচ্ছে। এই অঙ্কটা ক্লাস 6 এর অঙ্ক, এই অঙ্কগুলো ক্লাস 6 এর। তাহলে এই অঙ্কটা আমরা দেখব যে 0 মানে 0 1 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? আমাদের যে অ্যান্সারগুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন থাকতে পারে। আমাদের যেগুলো আছে আমরা একটু দেখে নেই। 3 1 4
3 1 4 7, খ নাম্বার যেটা বলা আছে সেটা 2 2 8 7, তারপরে আমাদের গ নাম্বার যেটা বলা আছে এখানে বলা আছে আমাদের 2 9 8 2 9 8 7, ঘ নাম্বার আমাদের যেটা বলা আছে 2 1 8 7, এইরকম অঙ্কগুলো বলা থাকে। তো এখন ব্যাপার হচ্ছে যে অঙ্কগুলো থাকবে এগুলো বৃহত্তম এবং ক্ষুদ্রতম গুলো আমাদেরকে তৈরি করতে হবে। তো এখন ব্যাপার হচ্ছে এটার বৃহত্তম সংখ্যাটা কি, তার মানে বড় থেকে ছোটতে যদি সাজাই, বড় থেকে ছোট দিকে যদি সাজাই তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব বড় থেকে ছোট দিকে। তাহলে বড় হচ্ছে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0, এই সংখ্যাটা হচ্ছে বৃহত্তম। বড় থেকে ছোট দিকে সাজাইলে মান যেটা পাবো সেটা হচ্ছে বৃহত্তম। এরপরে ক্ষুদ্রতম সংখ্যাটা নেব। ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 1 0 2 3। এইটা বন্ধুরা এখানে আরেকটা কথা না বললেই নয় যে আমাদের এখানে 0 1 2 3। হয়তো অনেকেই মনে করবেন যে আমার এখন কি যে ছোট থেকে বড় দিকে আমরা সাজাবো, তাহলে ছোট থেকে বড় দিকে সাজাইলে ছোট সংখ্যাটা পাই, বড় থেকে ছোট দিকে সাজালে বড় সংখ্যাটা পাই। তো এখন ছোট থেকে বড় দিকে যদি সাজাই তাহলে জিরোটা কিন্তু আগে আসার কথা, জিরোটা আগে আসার কথা। তাহলে 0 অর্থাৎ 0 1 2 3। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, 0টা যদি আমি আগে নেই তাহলে অঙ্কটা কিন্তু আর 4 অঙ্কের হয় না, তখন বামের শূন্যের কোনো দাম থাকে না, এটা হচ্ছে ভ্যালুলেস। তাহলে ভ্যালুলেস যদি হয় মানে বামের শূন্যের কোনো দাম নাই, তাহলে অঙ্কটা কয় অঙ্কের হলো? 3 অঙ্কের, একক দশক শতক 3 অঙ্কের। কিন্তু বলা আছে কত আমার বৃহত্তম অঙ্কের, এখানে কিন্তু তারা 4 অঙ্কের, এখানে কিন্তু বলা আছে 4 অঙ্কের, কিন্তু 4টা হতে হবে। তাহলে শূন্যটা যদি দেই তাহলে 4 অঙ্কের, কিন্তু এই শূন্যর তো ভ্যালু থাকে না, এই কারণে এটাকে আমরা করি কি যে এই 1 নেওয়ার পরে এইটা নিব, তারপরে 2 নিব, তারপরে 3 নিব। কারণ হচ্ছে শূন্যটা বামে দিলে আমার যেহেতু 4 অঙ্কের হয় না, সেহেতু আমরা যে 4 অঙ্কের যে সংখ্যাটা, অর্থাৎ আমি এটা তৈরি করেছিলাম 1 2 3, এটা করেছিলাম, তাহলে এটাকে তৈরি করতে হলে শূন্যটা জাস্ট যেটা দ্বিতীয় সংখ্যার সামনেটা দিব, তাহলে 1 0 2 3 আমরা পেয়ে যাব। এইটাই হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা, কারণ শূন্য যেহেতু বামে দিলে ভ্যালুলেস, এই কারণে শূন্যটা ছোট সংখ্যাটা অর্থাৎ শূন্যের বড় যে সংখ্যাটা তার সামনে দেব, শূন্যের বড় যে সংখ্যাটা তার সামনে দেব, দিয়ে আমরা ছোট সংখ্যাটা তৈরি করলাম। এখন আমরা যদি বিয়োগ করি, 3 আছে 10 মিলবে 7, হাতে থাকে 1 2 3, 3 আছে 11 মিলবে, 3 আছে 11 মিলবে, 8 আর 3 11, হাতে থাকে 1, এখানে 1 আছে 2 মিলবে 1, আর 2 আর 1 আছে 3 মিলবে 2। তাহলে দেখুন তো এইটা কোনটা মিলে, সেইটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা 2 1 8 7। তাহলে বন্ধুরা আমি আরেকবার আসি, আমরা এই সংখ্যাগুলো ভালো করে খেয়াল করতে হবে। শুধু এটাই থাকবে তা না, এটা তো হয়তো সিরিয়াল আছে, কিন্তু পরীক্ষার হলে সিরিয়াল নাও থাকতে পারে, যে কোনোটাই। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে বড় থেকে ছোটর দিকে। আমরা তো জানি যে কোনটা বড়, তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, তো বড় থেকে আমরা ছোটর দিকে সাজাবো, তাহলে পাবো এই সংখ্যাটা হবে আমাদের বৃহত্তম সংখ্যা। এরপরে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা নেব। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে গিয়ে আমার এরকম আসবে, কিন্তু এরকম যখন আসবে বামের শূন্যের কোনো ভ্যালু থাকে না, এই কারণে সংখ্যাটা আমার 3 অঙ্কের হয়ে যায়। আর 3 অঙ্কের সংখ্যা আমার বলা নাই, বলা আছে 4 অঙ্কের। তাহলে আমরা যে কথাটা বলবো, এই শূন্যটা শুধু এক ঘর সামনে দেব, শূন্যটা শুধু এক ঘর, অর্থাৎ শূন্যের বড় যেটা তার সামনে দেব, দিয়ে আমরা সংখ্যাটা 4 অঙ্কের তৈরি করে নেব, নিয়ে আমরা এখানে সংখ্যাটা ক্ষুদ্রতম সংখ্যাটা লিখলাম। লেখার পরে আমরা এখান থেকে এটা যদি বিয়োগ করি তাহলে যে মানটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা তাহলে নিশ্চয় বুঝেছেন এই অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে হিট করবেন, যাতে আমি নতুন নতুন কোনো ভিডিও দিলে আপনারা সবার প্রথমেই পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবারই সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ আলী আবারও আপনাদের
A to Z ম্যাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সালামু আলাইকুম।